হ্যালো সবাইকে, রাধে রাধে। আজ আবার একটি ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আজকের এই ব্লগটিতে থাকছে আমার সকালবেলার ব্রেকফাস্ট, তারপর হলো বাচ্চাদের সকালের স্কুলের টিফিন, আর ছাদের উপর আমরা ছোটো মোটো একটা পিকনিক করেছিলাম। তো সমস্ত মুহূর্তগুলি থাকছে এই ব্লগটিতে। আর আমি তোমাদের সকলের কাছে অনুরোধ রাখছি আমার এই ব্লগটি দেখার জন্য। সকাল সকাল উঠে বাসি কাজ সেরে নিয়ে আমি রান্নাঘরে চলে এলাম, আর তারপর আমি এখানে বাচ্চাদের টিফিন বানাচ্ছিলাম। আর আজকে আমি শুধু রুটি করেছি, অন্যদিন যেমন ভাত আর রুটি দুটোই হয়, কিন্তু আজকে আমি ভাত করিনি, আজকে শুধুমাত্র রুটি করেছিলাম। তো দুবোন আজকে রুটি খেয়ে যাবে আর টিফিনেও রুটি নিয়ে যাবে। আর আমার আনায়া যেহেতু রুটি একদমই টিফিনে নিতে চায় না, তো সেই কারণে আমি এখানে রুটিটা একটু ছোট ছোট করে বানিয়েছি, যাতে ওর একটু টিফিনের প্রতি একটু ইন্টারেস্ট আসে। তো সেই কারণে একদম ছোট ছোট করে টিফিনের জন্য রুটি বানিয়ে দিয়েছি। আর এখানে দুধ, গুড় আর তারপর রুটি দিয়েছি খাওয়ার জন্য, এটা খেয়েই ওরা যাবে। আর তোমরা এখানে দেখতেই পারছো শিষ্টুর মুডটা একটু অফ, কারণ হলো দু বোনের একটু ঝগড়া লেগেছিল। তো কী নিয়ে ঝগড়া লেগেছিল তো সেটা আমি আর কান দিতে পারিনি, কারণ আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। তো দু বোনের প্রায় প্রায় আর ঝগড়া আর মারপিট লেগে যাচ্ছিল। মাঝে মধ্যে দু বোনের মধ্যে ভালোই ঝগড়া লেগে যায়, আবার এদিকে দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না। একজন না থাকলে আবার অন্যজন কান্নাকাটি শুরু করে দেয় যে বুনু কখন আসবে। আবার এখন দেখি প্রায় একটু দুজনকার মধ্যে ঝগড়া লেগেই থাকে। আসলে ওদের দুজনকার মধ্যে অনায়া হলো একটু বেশি চঞ্চল, ও হলো ওকে অনেক কিছু বলে বলে মানে একটু রাগ উঠিয়ে দেয়, আর এদিকে ওর রাগ উঠে গেলে তারপর ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো তারপরে লেগে যায় ঝগড়া দুজনকার। আর এদিকে দেখো আমি টিফিনের জন্য যেই রুটিগুলি বানাচ্ছিলাম, তো সেগুলি দেখতে কতটা সুন্দর মনে হচ্ছিল। আর এই রুটিগুলি একবারেই মুখে দিয়ে খাওয়া যাবে, এতটাই ছোট ছিল। আর যখন রুটিগুলি ফুল ছিল তো দেখতে সত্যি দারুণ লাগছিল। আর এভাবে মাঝে মধ্যে ওদেরকে বানিয়ে দিই, অনায়া তো প্রায়ই বলে যে ছোটো ছোটো করে রুটি বানিয়ে দাও। আবার অনেক সময় এতটাই ভেজাল হয়ে যায়, এতটা তাড়াহুড়ো করে করতে হয় যে এরকম ছোটো ছোটো রুটি বানাতে অনেকটাই সময় লেগে যায়। তো যখন সময় পাই তখন এরকম করে বানিয়ে দিই ওদেরকে। আর এখানে আমি ছোটো ছোটো করে মোট 8টি রুটি বানিয়ে নিয়েছিলাম, একজন 4টে করে রুটি নিয়ে যাবে। তো রুটিগুলি খুবই ছোট ছিল, আর এই রুটিগুলির মধ্যে আমি একটু করে ঘি লাগিয়ে নিচ্ছিলাম যাতে রুটিগুলি একটু সফট থাকে। কারণ হলো আনায়া রুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু শক্ত হয়ে যায়, তো ওর চাবাতে একটু প্রবলেম হয়। তাই এখানে আমি ঘি লাগিয়ে নিচ্ছিলাম। তো ঘি লাগালে রুটিটা অনেকক্ষণ নরম থাকে, আর যত ঠান্ডা হবে ততটা সফট হয়ে যাবে আর খেতে সুবিধা হবে। সকালবেলা উঠে আমার সবথেকে বড় চাপ হলো যে টিফিনে আজকে আমি কি বানিয়ে দেব। শুধু এটা আমার না, প্রত্যেকটা মায়ের বাচ্চার জন্য একটাই টেনশন থাকে যে সকালবেলা উঠে টিফিনে কি দিবে। আর যেহেতু আনায়া এখন মাছ, মাংস, ডিম কোনোটাই খায় না, তো এখন আমার চাপটা একটু বেশি হয়ে গেছে। আগে যেমন একটু ডিম ভুজিয়া, রুটি বা একটু ডিম অমলেট করে দিতাম বা ডিম পরোটা করে দিতাম, তো একটু সুবিধা হতো আর তাড়াতাড়িও হতো। আর যেহেতু এখনও ডিমটাও খায় না, তো একটু চাপই হয়ে যায় যে সকালবেলা উঠে কি বানিয়ে দেবো। আর আমার চাপটা বেশি হয়ে যায় কারণ হলো বাইরের খাওয়া আমি একদমই দিই না, আর তার মধ্যে ম্যাগি, পাস্তা এসব তো আরোই দিই না। তো এসব এমনিতেই আমি বাচ্চাদের কম খাওয়াই। আর এখানে রুটির সাথে আমি একটু বাঁধাকপি ভাজা করেছিলাম, তো দু বোন আজকে এই বাঁধাকপি ভাজা আর ঘি দিয়ে রুটি খাবে। আর বাঁধাকপি ভাজাটাও খুবই পছন্দ করে দু বোন। শিষ্টুর খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা ঝামেলা নেই, ওর খালি রুটিটাই পছন্দ, আর তার সাথে যে কোনো একটা সবজি হলে সুন্দর খেয়ে নেয়। আর সবথেকে ঝামেলা করে অনায়া, যেমন তেমন সবজি খেতে চায় না, যেমন তেমন খাবারও খেতে চায় না। তো অনেক বুঝে শুনে ওর টিফিনটা দিতে হয়। আর এখানে রুটি সবজির সাথে আমি এখানে কিছু কমলা লেবু ছুলে দিয়েছিলাম। প্রায় প্রায় 7:30 বাজতেই চলেছে, তো এখানে একটু আমি তাড়াহুড়ো করছিলাম কারণ গাড়ি ঢুকে যাবে। আর ফটাফট টিফিনগুলো এখানে প্যাক করে নিয়েছি, তারপর ওদের ব্যাগেও ঢুকিয়ে দেবো। আর এদিকে দেখো বলতে বলতে গাড়িও চলে এসেছে। অনায়া আগেই উঠে বসে পড়েছে গাড়িতে, তারপর এখানে শিষ্টু উঠলো গাড়িতে। আর বাচ্চারা এই 7:30টার মধ্যে বেরিয়ে গিয়ে তারপর বাড়িতে ঢুকতে ঢুকতে আবার 2:15, আবার কোনো দিন 2:20 এরকম টাইম হয়ে যায়। আর আনায়া প্রত্যেক দিন গাড়িতে উঠে যতক্ষণ গাড়ি না ছাড়বে ও আমাকে এভাবেই গাড়ি থেকে দেখবে আর টাটা করতে থাকবে। আর তারপর বাচ্চাদের পাঠিয়ে দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ব্রেকফাস্ট করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট। আসলে আমার মার একটু শখ হয়েছিল যে চুলোতে রান্না করবে, আর বেশ কিছুদিন থেকে বলছিলেন যে চুলোতে খুব রান্না করতে ইচ্ছে হচ্ছে। আর পাশের বাড়ির কাকিমাকেও বলেছিলেন যে একটা চুলো বানিয়ে দিতে। আর আমাদের পাশের বাড়ির কাকিমা দেখো কত সুন্দর একটা চুলো বানিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে একটা গাছও কাটা হয়েছিল, তো অনেক লাকড়ি পড়েছিল। আর এখানে সবজি কাটতে কাটতে সোনু আমাকে একটু গ্রিন টি করে এনে দিয়েছিল। আর মা এখানে যা যা রান্না করবেন সমস্তটা আমি এখানে রেডি করে দিচ্ছিলাম, কিন্তু আমি রান্না করিনি, কারণ হলো চুলোতে আমি কোনোদিনই রান্না করিনি।
আর ছোটোবেলা থেকে কোয়ার্টারে গ্যাস আর হিটার এ দুটোই ব্যবহার করেছি আর দেখেছি। আর চুলোতে রান্না করতে একটু ভয় লাগে, কিন্তু চেষ্টা করলে সবই পারা যায়। আসলে করিনি দেখে আমাদের একদমই অভ্যেস নেই। আর তারপর এখানে দেখো আমার বাবা মাছ নিয়ে এসেছে। কাতল মাছ এনেছিল বাবা, আর পিসগুলি দেখো খুব সুন্দর, আর মাছগুলিও খুব ফ্রেশ ছিল। মা বলছিল কাতলা মাছটির আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করবে। আর পাতলা করে মাছের ঝোল আমার বাবা আর আমার ভাইয়ের ভীষণ পছন্দ। আর এখানে মুড়োটি দেখো কতটা বড়। মা এদিকে পেঁপে কেটে চুলোতে পেঁপে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর আমি ততক্ষণ মাছগুলি ধুয়ে নেব। আর এই মাছের ঝোল করার আগে মা বাঁধাকপি ঘন্ট, তারপর পেঁপে সয়াবিনের তরকারি আর ডাল করে নামিয়ে নেবেন। কারণ হলো বাড়িতে দু পণ্ডিত আছে, অনায়া আর সোনু। ওরা দুজন মাছ মাংস কোনো কিছুই খায় না, তো ওদের জন্য প্রত্যেক দিন আমিষ রান্না করলেও নিরামিষ কিছু রান্না করে দিতেই হয়। আমার মাছ ধোয়া কমপ্লিট হতে মা এখানে তরকারিও নামিয়ে নিয়েছে। আর তরকারিটা নামিয়ে নিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছে। আর এই তরকারিতে কোনো রকম মা মশলা ব্যবহার করে না, আর এটা একদম সিম্পল, খেতেই খুব ভালো লাগে। আর এই তরকারি করে নেওয়ার পর মা এখানে বাঁধাকপি ঘন্ট বসিয়ে দিয়েছে। আর আমি একটু কামরাঙা মাখা করেছিলাম, আর পাশের বাড়ির দু কাকিমা এসেছিলেন, যে কাকিমা আমাদের চুলো বানিয়ে দিয়েছিলেন। সেই কাকিমা, আমি আর তারপর আরেকজন কাকিমা ছিলেন, তো সবাই মিলে এখানে একটু কামরাঙা মাখা খাচ্ছিলাম। দুপুরবেলা ছাদে বসে রোদের মধ্যে এরকম মাখা করে খাওয়ার মজাটাই আলাদা। আমি মাঝে মধ্যে এরকম টক জাতীয় জিনিস মাখা করে খেতেই থাকি, আমার খুবই পছন্দ। আর তোমাদের আমার মতো কার কার টক খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কী কী মাখা করে খাও। তারপর আমাদের ক্যামেরাম্যানের মুখ থেকে জল পড়ে যাচ্ছিল, আর ও এখানে এসে খাওয়া শুরু করে দিল। সোনু বেশি টক খেতে পারে না, সব থেকে টক আমিই খাই বাড়িতে। আর এদিকে মাখা খেতে খেতে মার বাঁধাকপি ঘন্ট, তারপর ডাল, এগুলো কমপ্লিট করে নিয়ে এখানে মাছের ঝোলও উতলে গেছে। তো এখানে আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল করছে, আর ঝোলের মধ্যে এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে। মা সবসময় বলে যে চুলোর রান্না নাকি খুব টেস্ট হয়, কিন্তু আমি তেমন একটা পার্থক্য বুঝি না, বরঞ্চ চুলোর রান্না একটু আমার জানি কেমন একটা গন্ধ লাগে। সবাইকে লাগে না, কিন্তু আমার মনে হয় যে একটু গন্ধ করে হয়তো। আসলে ছোটোবেলা থেকে আমাদের গ্যাস আর হিটারে রান্না খেয়ে আর রান্না করে অভ্যাস, হয়তো সে কারণে হয়তো। এদিকে মা মাছের ঝোল নামিয়ে নিয়েছে, আর এই মাছের ঝোলের মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আসলে আমাকে যে কোনো তরকারিতে একটু ধনেপাতা না দিলে ভালো লাগে না। আর দেখো সুন্দর হয়েছে মাছের ঝোলটা, পাতলা পাতলা, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। আর মার হাতে মাছের ঝোল খুবই স্বাদ হয়। আর এখানে পুদিনা পাতা বাটা করা হয়েছিল, আর এখানে মুসুরির ডাল। অনায়া একদম ডাল ছাড়া খেতে চায় না। আর বাঁধাকপি ঘন্ট আর পেঁপে আর সয়াবিনের তরকারি, এটা তো আগেই করা হয়েছিল। আর এই পেঁপে আর সয়াবিনের তরকারি আমার খুবই পছন্দ, আর এটা খাওয়াও অনেকটা উপকারী পেটের জন্য। তারপর এখানে আরেকটা আলাদা করে মাছের ঝোল করা হয়েছিল, কারণ হলো মুক্তা পাতলা মাছের ঝোল পছন্দ করে না, তো মা তাই ওকে আলাদা করে একটা ঝোল করে দিয়েছিল। ও একটু তেল মশলা বেশি খেতে পছন্দ করে, আর একটু ঝোলটা কম খায়, তো একটু মাখা মাখা করে মা তাই ওকে একটু আলাদা করে করে দিয়েছিল, যেহেতু সবার পছন্দটা মা মাথায় রেখেই রান্না করেন। তারপর এখানে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাচ্চারা আড়াইটার মধ্যে বাড়িতে ঢুকে গেছে, আর তারপর ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়ে সোজা চলে এসেছে ছাদের উপর। আর ওরাও ভীষণ খুশি ছাদের উপর খেতে এসে। অনায়া আর সোনু যেহেতু নিরামিষ খায়, তো মা ওদেরকে আগে বেড়ে দিয়েছে। আর ওরা চাটনি, পেঁপে সয়াবিনের তরকারি, ডাল আর বাঁধাকপি ঘন্ট দিয়ে খাবে। আর এরকম করে খেতে একটা পিকনিকি ফিলিংস চলে আসছিল মনের মধ্যে, মনে হচ্ছিল যে আমরা বাড়ি থেকে অনেক দূরে কোথাও গিয়েছি আর পিকনিক করে খাচ্ছি। তো এরকম মনে হচ্ছিল আমাদের সবাইকেই। আর ডেলি এভাবে রান্না করে খাওয়াটা হয়তো অনেকটাই টাফ হয়ে যাবে, কারণ হলো নিচের থেকে সমস্ত জিনিস বয়ে বয়ে উপরে নিয়ে আসতে হয়, আবার নিচে নিয়ে যেতে হয়, তো একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর চুলোতে রান্না করাটাও একটু কঠিন। আর যাদের অভ্যাস আছে তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যাদের অভ্যাস নেই তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর আমিও একটু চেষ্টা করেছিলাম মার সঙ্গে বসার, কিন্তু যেই চুলোর তাপ আমি একদম বসতেই পারছিলাম না। এর আগেও কয়েকবার ট্রাই করেছিলাম আমি চুলোতে রান্না করার, কিন্তু আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়। আসলে যে কোনো কাজের অভ্যেস না থাকলে সেটা তখন কঠিন হয়েই দাঁড়ায়। আর এভাবে পরিবারের সাথে বসে সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আর আমরা সবাই প্রায় চেষ্টা করি যে পরিবারের
সাথে সবাই একসাথে বসেই খাই। অনেক সময় আবার সম্ভবও হয় না, কারণ হলো আমাদের অনেক সময় এমনই কাজ থাকে যে আগে ভাগে খেয়ে আমাদের বেরিয়ে পড়তে হয়। কিন্তু প্রায় বেশি আমরা চেষ্টা করি যে সবাই একসাথেই বসে খাই। আর আমার বাবা মা তো একা একা খেতে একদমই পছন্দ করে না। তো বাবা মা সবসময় চান যে পরিবারে নিজের ছেলে মেয়েদের সাথে বসে একসাথে আরামে খাবেন। আর এভাবে খোলা আকাশে বসে খাওয়ার মজাটাই আলাদা। আমরা একরকম জীবনযাপন করতে করতে মাঝে মধ্যে বোর হয়ে যাই। তো এরকম করে যদি আমরা ডেইলি রুটিনটাকে একটু চেঞ্জ করি, তো সত্যি একটু নতুন নতুন ফিল হয় আর ভালোও লাগে তখন। মা সুন্দর করে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলেন আর আমরা সবাই গোল করে বসে খাচ্ছিলাম। আর মাছের ঝোলটি সত্যি অসাধারণ হয়েছিল আর বাকি তরকারিগুলো খুব টেস্টি হয়েছিল। আর এখানে মুক্তার তরকারিটি করে পাশে রাখা হয়েছিল, কারণ ও বাড়িতে এখন ছিল না। তো মোটামুটি সন্ধ্যা হতে হতে বাড়িতে ও ঢুকে যাবে আর তারপর রাতেই একবারে খাবে। সবাইকে বেড়ে দেওয়ার পর তারপর মাও খেতে বসে পড়েছিল। আর মোটামুটি তখন ২:৩০টার মতো বেজে গিয়েছিল। আর আমিও পার্লারে চলে যাব আর খেয়ে দেয়ে। রান্নাবাড়ি করতে একটু দেরি হয়েছিল, কারণ সব নিচের থেকে উপরে টেনে টেনে আনা হয়েছিল। তো এই ছিল আমাদের ফ্যামিলির সাথে ছাদের উপর ছোট্ট একটা পিকনিক। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর তোমরা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে একটা লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এইভাবেই আমার সাপোর্ট করো আর আমার পাশে থেকো। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তোমরা। সবাইকে বলি রাধে রাধে।